আবিদ বলদা কইলা ও বিবি আমি তো বলে দিলে আমার দিলে সাক্ষী দে বাস্তব লাই আবার বাচ্চাম ওরিস হিসাবে কিতা পাইব তান এক গরুর বাচ্চা আছিল বাসুর আছিল ও সম্পদ আর কোনটা নাই কইলা তুই এক সম্পদ পাইব তবে গো বিবি এখন আমার তো আরেকটা যে ভিতরে আইলো ই গরুর বাচ্চা একটা ফালবায় কিলা সরাসরি তফসির আঞ্চল বর্ণনাটা ফালবায় কিলা কারণ তুমি মহিলা মানুষ আর আমার ছেলে ছোট মাসুম বাচ্চা হেও তো ফালতে পারতো না আল্লাহর বন্দার দিলেও সময় আল্লাহর প্রতি ভরসা আইছে হইনা সুবহানাল্লাহ বিবি রে কইল বিবি চিন্তার কোনো কারণ নাই আমার বাচ্চা জমিলার মাঝে ওয়ারিস হিসাবে এই সম্পদটাই গরুর বাচ্চা পাইব বাছুর পাইব দুনিয়ার জমিনের মাঝে তুমিও লালন পালন এখন করতে পারতেন আমার বাচ্চা পারতো না বিবি গো চিন্তা করিওলা আমি আমার আল্লাহর হাওলা করিয়া জঙ্গলার মাঝে লইয়া যাইয়ার গিয়া আমি জঙ্গলার মাঝে নিয়া একটা ছাড়িয়া দিলাইমু রে বিবি জঙ্গলার মাঝে নিয়া ছাড়িয়া দিয়া আইবু আমার আল্লাহর হাওলা করিয়া তৈয়া আইমু আল্লাহর বান্দায় ও বাসুরটারে লইয়া জঙ্গলার কিনারাত যাইন জঙ্গলার মাঝে ছাড়িয়া আইন আল্লাহর কাছে ডাক দেখো নাই আল্লাহ আইজ আমার বাচ্চা ছোট রইছে আমার বিবি ও মহিলা মানুষ তুমি আমারে ডাক দিলাইবাই আমার দিল সাক্ষী দিলার ইসাবিলার মাঝে কোনো সম্পদ করিয়া যাইতে পারছিলা আবার বাচ্চা গুতার লাগে একটা গরুর বাছুর আছে আইজ আবার বাচ্চা লালন পালন করতো আর তোলায় ও কারণে তুমি আল্লাহর হাওলা করার লাগি জঙ্গলার মাঝে লই আইছি ওগো মাওলা জঙ্গলার মাঝে ডালিয়া ডাক তোমার কাছে আমি আমানত গোছাইয়া যাইয়ার আল্লাহর বান্দায় জঙ্গলার ডাকাইয়া দিলেন আর আল্লাহর কাছে কইল আল্লাহ তোমার কাছে যে আমানত আমি গোছাইয়া যাইয়ার আমার বাচ্চা গুতা যে দিল বড় হইয়া তুমি মালিকের কাছে আইয়া ডাক দিলাইব আমার বাচ্চারা তো আমার আমানতটা গোছাইয়া দিবা ই বেটা ভরসা করছে কার উপরে ওখলে ওকা কার উপরে আমরা যদি ইলা করি আল্লাহ আমরা গোসপানি না গোস্তালায় আমরা তো মানুষের উপরে ভরসা করি বই থাকি আছে লীলা তাও আল্লাহর উপরে ভরসা করতো জল করার ইলা বহুত আছে মানুষের উপরে ভরসা করিলায় আরে ইজাবিলার মাঝে ইউসুফ আলাইহিস সালাম বল ভরসা করছিল ইউসুফ আলাইহিস সালাম লাগাল মুসিবত তো দুনিয়ার খুব কম মানুষ পড়ছে রে ভাই নিজের আত্মর গরর ভাইয়াই ফালাইবার নাই বাবার পৌরষ্টার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিজের ভাইয়াইতে কুয়ার মাঝে ফালাইলাম যে কুয়া সম্পর্কে তফসিরের কিতাব আনইন ই কুয়াটার পানি আছিল বড় গুলাটে পানি ই কুয়াটার পানি খাইবার মতো পাল করার মতো উপযুক্ত নাই গন্ধ ই কুয়াটা পরিচর্যা নাই সে ব্যবহারের উপযোগীও নাই আল্লাহ নবী ইউসুফ কুয়ার মাঝে যখন ফালাইলা তারা মনে করছিল ইউসুফ আলাইহিস সালাম কুয়াত পড়ে গেছেন ইউসুফ তো আর বাঁচিয়া আইতে পারতালায় ইনো তারা নাটক একটা সাজাইছিল কিন্তু আল্লাহ তাআলা যদি খেউরে রাখতা চাইল কুয়ার মাঝে লাই দরিয়ার মাঝে ফালাইলো আল্লাহ বাঁচাইতে পারেননি না পারেন না ই ক্ষমতা আল্লাহর আসেনি ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে গেল অন্ধকার কুয়া ও সময় খালো আয়াতে কারিমা আল্লাহর বড় পছন্দ হইল দোয়া করলা আর কইলা হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির কইলা রে আল্লাহ আমি তুমি হইলে আমার হাসবি আল্লাহ তুমি আমার লাগি হাসবি যথেষ্ট তুমি আমার অভিভাবক তুমি আমার সব কিছু তুমি ছাড়া আমার আর কেউ নাই ও দোয়া খাল যখন করলাম আল্লাহর বড় খুশি হয়ে গেল আল্লাহ তাআলা ইউসুফ নবীর উপরে কুয়ার পানিটা আছিল গুলাফ আলী আল্লাহ স্বচ্ছ বালি ফালাইয়া পানিটারে স্বচ্ছ বানাইলা মিঠা বানাইয়া দিলা ইউসুফ নবী একদিন দুই দিন লাই 40 দিন পর্যন্ত কুয়ার ভিতরে থাকলা দুনিয়ার কোনো খাবারের প্রয়োজন লাগছে না আল্লাহর পয়গাম্বরে কুয়ার পানি পাল করিয়া করিয়া ই জমিনের মাঝে ই কুয়ার মাঝে 40 দিন পর্যন্ত অতিবাহিত করলা
মুহতারাম হাজিরিন, আমরা ভরসা করতাম আল্লাহর উপরে। এই ব্যক্তি ভরসা করিয়া আইছন বাড়ির, আইয়া কইল, ও বিবি, আমি তো যেখান তোমারে কইতাম সাইয়ার বাচ্চা একটা ছাড়িয়া আইছি, গরুর বাচ্চা একটা জঙ্গলা। আমার বাচ্চা যেদিন বড় হইব, আমার বাচ্চা উপযুক্ত হইব, লালন পালন করার সময় যখন আইব রে, আমার বাচ্চাটারে তুমিও কথা কাল জ্বালাইয়া দিবাই রে বাবা। জঙ্গলার মাঝে যাইবাই, আর অনগিয়া ইব্রাহিমর আল্লাহ, ইসহাকর আল্লাহ, ইয়াকুবর আল্লাহ, আমার আব্বা যে আমানত গোছাইয়া গেছলা, আমার আমানতটা ফিরাইয়া দেও রে বিবি। আমার বাচ্চা গিয়া খালি ডাক দিতে দেরি হইব, আমি আমার আল্লাহর কাছে সুপুর্দ করি আইছি, আমার আমানতটা আইতে দেরি হইতো না। আল্লাহর বান্দা কয়েকদিন বাদে মারা যায়, বড় কাইন্না লিল্লাহি, মারা যায়। বাপ মরি গেছে, ই বাচ্চা এতিম হয়ে গেছে। কি তো হয়ে গেছে? এতিম হয়ে গেছে। মায়ে বড় কষ্ট করি লালন পালন করটা, ইলা আমরা সমাজও গঠে না। বহুত মা হলে জীবন কুরবান দিলে বাচ্চার লাগে, হয় বিয়া বইতাম না, তার জীবনটা কুরবান দিলে বাচ্চা বাচ্চা কইয়া, ইলা আসেন লাই। আরে ই মা হইল এই জমিনের সবচেয়ে বড় মুজাহিদ, যে ভাই তার বাচ্চার লাগি জীবন কুরবানি দিলে, সতীত্বরে রক্ষা করিলায়, ইমানকে তাজা করিলায়, তার ইজ কঠিন মুসিবতর সময়ও তার ইমানকে রক্ষা করিয়া বাচ্চার লাগি তার জীবন কুরবান দে, ই মা তো এই জমিনের সবচেয়ে বড় মুজাহিদ। ঠিক কি ঠিক না? আর যদি সতীত্ব রক্ষা করতো লাভ আরে, তাহলে তো মুসিবত। এর লাগি উত্তম হইল গার্জেন্টর বিধবা হইলে কিতা করতা, বিয়া শাদি দিলেই। তা আমরা সমাজও এটা নাই, বহুত জায়গা এটা কিন্তু দুর্গতি হয়। এসে দেখা যায় বাপ মরি গেছেন, বাইনতে আর বইন দিয়ারিলা চাইন না, গোটে নিলা বইন দূর দূর করা হয়, বাইনতে মনে করে বুঝা, কিন্তু ওই সময় বাপে দরদ দেখাই আনি লিছেন, ও গো মাই বঞ্চে না আইন লাইছি তোরে, যা বাপর পিঠার থাকবে দিছ ঠিক আছে লেখিয়া, কিন্তু দেখা গেছে আও বাইনতের কষ্টর সাঁতার তা করে ই ব্যক্তিগতার জীবন, ই মহিলাটার বহুত কষ্টে যায়, জানি না যায় না। এর লাগে উত্তম মহিলা আপনার টাকা অবস্থায় বিয়া শাদির ব্যবস্থা করতা। বিধবা এরার কিতা বিয়া করার ব্যবস্থা আছে লালি, ইলা আল্লাহর বহুত বন্ধা আছে। আরো জন কিমান বউ গেছে গিয়া ওবায় দিতা লাগাইয়া, দুনিয়া তো ওলা বা মরি গেছে, আপনি ওবায় দিলে ইতা। ই আমরার দেশের সিস্টেম হয়ে গেছে ও হলতা উল্টা। ইসলাম জেলা আইছে, আমরা বিয়া শাদির কাছে সবটা উল্টাই দিছি। মাতকা আছে লালি, দুই বিয়া করলে তার উপায় নাই। এইবা যাইয়া নারবা, ইতা আমি ইতা লায়ক নাই, ইটা আরো খেরাও করবো। আমি যেখান বুঝাইতাম সে আর ও আল্লাহর বন্দা, আল্লাহর বান্দিয়ে তান বাচ্চারে লালন পালন করি করি বড় হল্লা, যুবক হয়ে গেলা। তাফসিরে মাজহারিত আনইন, এই যুবকটা পরিণত বয়স যখন হইল, সংসারের হাল দল্লা। কারণ বাপ মরি গেছেন, তাইন যেহেতু সংসারের কর্তা, হাল ধরা লাগবো। বহুত পবেলিত বড় ভাই তার জীবন বাজি রাখিয়া বাইয়ান্তরে বৈনান্তরে মানুষ করার লাগিয়া হাল ধরে না ধরে না, ই সমাজও ধরে না ধরে না, বাফর দায়িত্ব পালন করে। আমরা বহুত ছোটো ভাইয়াই নাছি, মাধ্যম ভাইয়াই নাছি, বাদে প্লান্টি শর্ট দিয়া বড় ভাইরে একবারে গাঁথো দিলাই, ইলা হয় নি না হয় না। তুমি নিমক খারাপ ভাই, তুমি নিমক খারাপ ভাই, যে ভাইয়ে তোমার লাগি জীবন দিল, ই বাইরে লাত মারি ভাল লাগলে। আর আমরা তো শিষ্ট মতো লাগর বানাইলো ভাইয়া কষ্ট করি বাটার সময়, ও বা হুরুগু তুমি কোনখান ইটা চয়েস করো চাই, মানে ইটা বিচারকর সিস্টেম বেজার হই না জানো। ইটা বাইও খুশি হইয়া দে, আমিও বড় ফ্যামিলির, আমিও তোমার বাইয়ে খুশি হইয়াও দে, কিন্তু আমরা এগুলা স্মরণ করতাম। আল্লাহর বলদাম বলি ইসরাইলর ইন্তেকাল করলাম, তান বিপিয়া লালন পালন করিয়া ই বাচ্চা গুতারে যৌবন কালত যুবক হয়ে গেল। এই বাচ্চাটা পরিবারের হাল ধরার লাগিয়া জঙ্গলার মাঝে যাইতা, দিনের বেলা কাঠ কাটিতা, বাজারও আনিয়া বিক্রি করতা, বিনিময় যা পাইতা 3 ভাগ করি লাইতা, 1 ভাগ নিজে খাইতা, আর 1 ভাগ তাই মাল লাগি লই আইতা, আর 1 ভাগ তাই আল্লাহর রাস্তায় খরচ করি লাইতা। যুবকর দিন ওলা যা রাত সম্পর্কে আলোইল। যুবক যখন রাতের বেলা গরু আইতাম, বড় লেকার আসলাম, একটা অংশ তাই গুমর গরো কাটাইতা। ই যুবক এমন যুবক আসলা, একটা অংশ তাই আল্লাহ তাআলার ইবাদত কাটাইতা, আর আরেকটা অংশ তাই মা জননীর খেদমত কাটাইতা। আমরার যুবক ইতাতে এখন নাই, আসেনি নাই। যুবক হয়ে গেলে শরম করে কিলা বাফরি নটি পাইতাম। বাপ রাত
ডাক দিছিল বেটা আয় বে মোর ওখানটা লের গিরে বাবা এর বাহ একটা টিফা দে রে বাবা তে নের গিয়া এই সময় খানোর ভিতরে লতার ইয়া কই মাইলে মোরটাই না রে বা মোরকিরি বলাই তুমি তাই তুমি ধরনের জ্বালায় ঘুমাইতাম পারিয়া না ইলাও সন্তানের জবাব দে আসরি দালাই যদি দিলা আসলে ভাই তোর জীবন ধ্বংস করে লিছ আর ওই সময় টিফাই গু মারি দেস তে তোর জীবন উজালা করে লিছ হোকা সুবহান আল্লাহ আপনারা কিতা বই না কেন যুব ভাই আর বাবিতে আর এই বইয়া আখতার বুলকি দিলে আবার যায় ইতা করে আও 2টা মিনিট বসে শুনলিম আও তারা কিবা সুরসা লাগাইছেন বলে হুজুর ইতা খুলতাম কিলা কোনছেন ইতা খুলাও বড় বেজাল এর লাগে আমাইরা না আচ্ছা আচ্ছা তার কিতা করব আমাইরা না দুরূদ শরীফ বড় কা সাল্লাল্লাহু কোনো খবর আছে নাইনি সাল্লাল্লাহু মাওলানা লিও আইরান সাল্লাল্লাহু আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যার লাগে আমরা সবাই অপেক্ষা করি আর হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি সাহেবজাদার আওলাদ প্রিন্সিপাল হুজুরের আওলাদ বর্তমান জমানাত ইয়াং জেনারেশনের মাঝে সবচেয়ে জনপ্রিয়তা যিনি লাভ করছেন গবেষক লেখক আল্লাহ তান হায়াত বাড়াইতা আইরা 20 মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ কইনা আলহামদুলিল্লাহ আল্লাহ আনছেন আমরা দেখি আর জাফরাবাদ কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আইসুন আরও আলিমুল্লামা কল আইসুন জাফরাবাদ নানি হয় না কিতা হয় জাফরাবাদ আল্লাহ তাআলা আজকের আওয়া খান্ডে কবুল করতা হক্কা আমিন আমার উপরে বেজার উজার হইরা না কিতা তে কইলাম দুরূদ শরীফ পড়তা এই বেসতল্লাহ খান থেকে মারই না ফজল একটু সেত বলতে মারো কাইনো গরু দিয়া খানি হইতো কি জাত বড় বড় গরু বইছে অত বড় আয়োজন তারা করলাম আপনারা যা আজ খবর লইছি তো বলে যার যত জানে হয় ইটা বার ফেট চুক্তি খানি হইতো আলহামদুলিল্লাহ কইনা ইটা খাইন জানো বেশি এটা গ্যাস্ট্রিক হইতো না এটা সিন্নি মনে করে খাইন জানো যে তার তো অ্যালার্জি সিন্নি গীতা আর গীতা বুঝে না আসল আলি এ সিন্নি উঠলে না কুষ্টা ধর ইটা সিন্নি তা কি খায় কিন্তু না ইয় নাই তো তার রিজেকও নাই খাইন জানো বেশাইয়া আল্লাহ আপনারা খাওয়াইতা আল্লাহ তোমার বন্ধুরে বেশি বেশি তৌফিক দিও আমিন হোকা ইলা বহুত মানুষ পাইছি আপনার এমনি গরুর গুস্ত খায় না হয় যে সিন্নি হইলে ছাড়ি না আমার অসুবিধাও করেও না হাসাও তো জুড়ে জুড়ে পড়কা আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার লগে লগে কামনে বড় যাইতাম সোনার মদিনায় দয়াল তোমায় ডাকতে আছি পৌঁছাও মোদের মদিনায় আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসলে আমি এনার্জিও ফেইলি যার কারণ আমার তো মাগরিব বাদে আছি এর বাদে গেছে এশা বাদে এর বাদে এখন বাক্য অপেক্ষা ওই হিসাবে মানে নিজের শরীরও একটা দুর্বলতাও দেখা দেয় শরীর একটু অসুস্থ আর ইবাই কালকে দিনও 2টার সময় বড়লেখা সানগ্রাম বাস স্ট্যান্ডও মাহফিল রাইতে আরও জায়গা ও গিয়া খুব চিন্তাত পড়ছি আমি যেলাম 10টার ভিতরে গেলে গিয়ে আমার বলতে হয়ে যাব যাই হোক যেহেতু আইরা তার আমি আরও 10টা মিনিট বা 15 মিনিট আপনারা বইবা তো ইনশাল্লাহ একটা না ফুরাইলে তো হইবা আধা আধা তো ইয়াকে লাগি জুড়ে এসে আরও বিপদ বা লাগবা তো আল্লাহর বন্দা রাতের বেলা কিতা করতাম ওই যুবকে কিতা করতাম ইবাদত করতা আর ঘুমাইতার মার আমরার যুব সমাজও আছে নিতা ও যুবক ভাই তুমি রাতের বেলা তোমার মা লাগা করো গিয়া টিফা তোমার বাপরে গিয়া একটা হয়তো বাতর বেদায় ধরছে অথবা শরীরও ব্যায়াম করের অথবা করের ওলা গালাত কি একটু গালাত কি আব্বা কিতাবা তোমার ফাউ টিফা ইতাম বা দেওয়া দেই হইয়া 2-3টা টিফা দেই না গেলে বাপে এমন আরাম পাইবা মায়ে আরাম পাইবা ও সময় যদি উঠিয়া কইলেন আল্লাহ আমার বাচ্চা কোথায় দেড় দেওয়া তার 14 সিঁড়ি খান উজালা করিও ও আপনি দুনিয়া আখেরাতে উজালা বানাই লিলা
এমনে নিনো যারা বইছি আমরা সিয়ারো ও যে উলামায়ে কেরাম ইতা কিতা এমনে হয়ে গেছি না মার দোয়া হইছি মাতই না মা বাবার দোয়ায় আমি যে হলো সিয়ারো বইয়া আপনারা সামনে বইয়া লম্বা লম্বা মাতিলে আর ইতা আমার সাহস এক জায়গাত আমার বিশ্বাস আমার মা বাবার দোয়া ই হোক আমি আদায় করার চেষ্টা করি আর এর লাগি আল্লাহ আমার এই নিয়ামত দিরা ঠিক কি ঠিক না এটা আমি আমার বিশ্বাস করি আপনি ওলা বিশ্বাস করি দেখল গেল আপনারও আল্লাহ দিবা মুহতারাম হাজিরিন তাফসিরে বাজহারের মধ্যে আলোইল কাজী সালাউল্লাহ ফালিপতি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকটার দিন ওলা যায় রাইতলা ফুয়ায় একদিন মায়ের ডাক দিল আর কইল বাবা খেলে অত কষ্ট করডায় তোমার বাবা জমিনের মাঝে সম্পদ না রাখিয়া যাওয়ার কারণে আজ তুমি আমার বাচ্চায় বড় কষ্ট করিয়া সংসার দেশ তুমি দরিয়া রাখরায় বাবা রে তোমার আব্বা এত একটা আমানত আল্লাহর কাছে গোছাইছিলা একটা সম্পদ গোছাইয়া গেছিলা জঙ্গলার মাঝে একটা গরুর বাচ্চা আছিল আমার দিল সাক্ষী দে এই বাচ্চাটা এখন পরিপূর্ণ ইয়া গাবি হয়ে গেছে তোমার বাবায় কইছেন আমারে যেদিন আবার বাচ্চা বড় হইব উপযুক্ত বয়স হয়ে যাইব জঙ্গলার মাঝে গিয়া কইবা ডাক দিত ইব্রাহিমর আল্লাহ ইসহাকর আল্লাহ ইয়াকুবর আল্লাহ ইয়াকুবর মাওলা আমার আব্বা যে আমানত গোছাইয়া গেছলা আমার আমানতটা ফিরাইয়া দাও রে বাবা তোমার বাবাই হইয়া গেছিল খালি জঙ্গল আর কিনারাত গিয়া ডাক দিতে দেরি হইব আল্লাহ তাআলা তোমার কাছে তান আমানতটা গোছাইয়া দিবা এই যুবক যায় মার কথা মতো মায় আওবা হইয়াও দেন যখন ফাইবা দরিয়া লইয়া আইবা জঙ্গল আর কিনারাত গিয়া ডাক দেন ইব্রাহিমর আল্লাহ ইসহাকর আল্লাহ ইয়াকুবর মাওলা আমার আব্বা যে আমানত গোছাইয়া গেছলা মেহরবানি করিয়া আমার আমানতটা আমার তো সমঝাইয়া দেও যুবক খালি ডাক দিতে দেরি জঙ্গলার ভিতর থেকে হলুদ বর্ণর সুন্দর সূর্যের আলো যখন পড়ে চিকচিক করতো তাফসীরের কিতাব আলাই এই গাবিটারে দৌড়াল লাগিয়া জঙ্গলের বহুবার সে চেষ্টা করছে কিন্তু তার বাবা যে আল্লাহর কাছে আমানত গোছাইয়া গেছিল ও আল্লাহ আমার আমানতটারে হেফাজত করিয়া রাখবায় আল্লাহ এমন ভাবে আমানতরে হেফাজত করছিলা দুনিয়ার কোনো মানুষে যেন হাত দিয়া ধরতে পারছে না সইতে পারছে না আল্লাহ আল্লাহ হেফাজত করছিলা কিন্তু যুবক যেই সময় গিয়া খালি ডাক কান দিলাইলা ইব্রাহিমর আল্লাহ ইসহাকর আল্লাহ ইয়াকুবর মাওলা আমার আমানতটা দেও ভিতর থাকিয়া জঙ্গলার ভিতর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া হলুদ বর্ণর এই গাবিটাইয়া যুবকর সামনে হাজির হই যা যুবক যখন ফাইলা টান মার কথা মতো আমানত যেলা আল্লাহ কইছেন ফাইলেইলা দল্লা গর্জনা দরিয়া তাইন আওয়াজ শুরু করলা আল্লাহর হুকুম হয়ে গেল এই গাবিটার জবান আল্লাহ খুলিয়া দিলাইলা গাবিয়া ডাক দেয়ার ঘরে যুবক তুমি খেলে দরিয়া দরিয়া লইয়া যাইবা দরিয়া দরিয়া লইয়া যাইও না কষ্ট হইব তুমি আঠিয়া আঠিয়া যে যাইবা যুবক হাঁটার দরকার নাই আল্লাহ তাআলা আমার জবান খান খুলি দিছেন তোমারে জ্বালাইয়া দিই রে যুবক আমার পিঠের উপরে সোয়ার হই যাও আমি যেন তোমারে ছড়াইয়া ছড়াইয়া তোমার বাড়ি পর্যন্ত গিয়া তোমারে লইয়া হাজির হই যা যুবকের ডাক দেই না আর কইন গাবির ভাই লক্ষ্য করিয়া কইন গাবি আল্লাহ তোমার জবান খুলিয়া দিলেইছনি তুমি জানো না তোমারে যখন নেওয়ার লাগি আমার মায়ে ফাটাইছইন একটা নির্দেশনা আমার মায়ে দিয়া দিছইন আর কইছেন বাবা রে যখন গাবিটা ফাইবাই দরিয়া দরিয়া লইয়া আইবাই আমার মায়ে তো কইছইন না ছড়িয়া ছড়িয়া যাইতাম যেহেতু আমার মার কথা হইল তোমারে ফাইলে দরিয়া দরিয়া লইয়া যাইতাম আমি আমার মার কথা অমান্য করতাম না তোমার কথা মানতাম না কি গুরুত্ব দিছে আল্লাহর বান্দা মার কথারে গুরুত্ব দিলাম আল্লাহ যে গাভীর জবান খুলিয়া দিলে জবাই গাভীর কথারে গুরুত্ব
গুরুত্ব দিলা না। গাবিটা আবার ডাক দেয়ার হয় রে যুবক, তুমি তোমার মার কথারে গুরুত্ব দিলাইলাই, আল্লাহ তোমার জবানের অর্থ মর্যাদা রাখছেন রে। জাননি তোমার জবানের অর্থ মর্যাদা বাড়ি গেছে। ও যে পিছনে জাবাল দেখরায়, পাহাড় দেখরায় রে যুবক, এই মুহূর্তে যদি রে পাহাড়ে ডাক দেও আর গো ইয়া জাবাল, তুমি ডাক দিতে দেরি, তোমার ডাকর লগে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হইয়া তুমি যুবকর ঘরে ঘরে আইতে বাধ্য হই যাইব। ও যুবক, তোমার এমন মর্যাদা হইছে, তুমি মার কথারে গুরুত্ব দিছো, তোমার জবান দিয়া পাহাড়টাও ডাক দিলে পাহাড়ও তোমার কথা উড়িলে কইলা সুবহানাল্লাহ। আমরা যদি ইলা খান জমিনের মাঝে ইলা বল থাকি যায়, মা বাপরে গুরুত্ব দিয়া হকটা আদায় করি, আমি চলার পথে আমরা এটা বল থাকবেন না, থাকতো না মাতই না, থাকবেন না, থাকতো না। মুহতারাম হাজিরিন, এই যুবকটা যখন গাবিয়ে জবাব দিলাইল, আল্লাহর বলদা যুবক গাবিটারে লইয়া বাড়ির দিকে রওনা দিন। বাড়ির মধ্যে হাজির হই যায়। মায়ে দেখিয়া বড় খুশি হয়ে গেলা, কইলা রে বাবা, বহুদিন পরে একটা নিয়ামত লাভ করলায়, সম্পদ পাইলায়। কারণ কোনো মায়ে যখন তার বাচ্চার কোনো নিয়ামত দেখে সবচেয়ে বেশি খুশি হয় মা বাবা, ঠিক কি ঠিক না? জুড়ে হোক ঠিক কি ঠিক না? কারণ মা বাবা যখন দেখে তার বাচ্চা ধনী হইছে, গণী হইছে, সম্মানী হইছে, ইজ্জতি হইছে, মা বাবায় গর্ব করিয়া কয় ই গইল আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায় যত বড় দরজা লাভ করছে, আমার বাচ্চাও খাম খান করছে, বুক ফুলি যায় মা বাবার। ই যুবকে যখন দেখলা তার মায় কইলা রে বাবা, তুমি লাভ করিলাই সব, এখন তোমারে জ্বালাইয়া দেই, এই সম্পদটা বিক্রি করিলাও। কারণ বিক্রি করিলাইলে তুমি কিছু টাকা পাইবা, দিরহাম দিনার পাইবা, তোমার কষ্ট কিছু দূর হইব। প্রতিদিন সকালবেলা তুমি যাও জঙ্গলাত, কাঠ কাটিয়া বাজারও নিয়া বেছো, বিনিময়ে পাও, ওলা খান দিন কাটরায়। বাবারে বিনিময়ে যা পাইবাই কদিন আরামে খাইতে পারবাই, জঙ্গল গিয়া কাঠ কাটা লাগতো না, কষ্ট করা লাগতো না। ও বাবা বাজারও নিয়া বেচিলাও। ছেলে কইল গো মা, ব্যস্ত হইলে কত ব্যস্তাম কইয়া দিলাও। মা এখন 3 দিনার ফাইলে বেচিলেইবাই, এখন শর্ত দেয় না আর কইন রে বাবা 3 দিনার ফাইলে খালি বেচিও না, আমি মারে জিকাইয়া বেচবাই। দূরে কোকা সুবহানাল্লাহ, কিন্তু লাভ আছে না নাই? মায়ে কইন আমারে কিতা করবাই, জিকাইয়া বেচবাই। আল্লাহর মন্দার দিছুন কি বাজারও নিয়া তুলছইন, ই গাবি সম্পর্কে আনইন যে এটা যেহেতু খাস আপনার একটা বর্ণনা আছে, অকাট্য বর্ণনা, কোরআন শরীফ আয়াত দিয়ে দলিল আছে। এই গাবিটা দেখিয়া মানুষে কিত হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কত সুন্দর গাবি বা জীবনে দেখলাম না, হলুদ বর্ণর চিক চিক করে মানুষে বেরিয়ে লাইছইন, দাম দর করা চলের। এমন সময় একজন ক্রেতাল আয়া হলে যুবক গাবিটা বিক্রি করার লাগি বাজারও আনছনি, কত দিন আর হইলে বিক্রি করবাই? যুবকে জবাব দেন 3টা দিন আর হইলে বেচিলাইমু। ই গাবির দেখিয়া ক্রেতা উঠিয়া কইলা রে যুবক, 3 দিনার না, তোমার গাবিটা দেখতে বড় সুন্দর, আমি তোমারে 6 দিনার দিলাইমু, গাবিটা তুমি আমার কাছে বেচিলাও। মাতুক কেন? কত কত দাম? তাই কত চাইছইন? 3, আর বেটা কত কর? লাভ না লস? এখন আমরা হইলে অনেক দূরও যাম আর দেই 3 দিন আর কইছেন মাইয়ে 3 দিন আর দিলেই মু করো আর 3 দিন আর মারি দিমু, ইলেও করলাম মনে নানি? যুবক হইন ওইতো নাই 6 দিন আর দিবা, শর্ত আছে একটা, বাড়ির যাওয়া লাগবো, মাইরে জিকানি লাগবো। মাইয়ে যদি হুকুম দিলাইন 6 দিন আর হইলে আমি বেশি লাইমু। ইক্রাতায় উঠিয়া কইন ই শর্ত মানা যাইতো না, কইন তে আর হইতো না, কইন না সুবহানাল্লাহ, তে আর কিতা লাই শর্ত যখন বালতায় লাই রে ক্রেতা, 6 দিনার দিলে হইতো নাই, আমরা হইলে কইলা বলে 6 দিনার নি তে নগি 3, আমরা হইলা আছে বহুত 500 টাকা বাজার দিলে 300 দি বাজার করিয়া 200 মারি দে, কয়েক ফেকার থেকে আর 100 ফুরাইয়া আনছি, আসি নালি হলা ফেকার করে তো চলতো বাটেইবা দিলা না, আমনাতে এমনি ওলা চলা লাগে না নি? মা বাবা ছড়ার খেয়ে দিলেই যুবক অনুমতি লইলাম, ক্রেতা কইলা তাহলে ঠিক আছে যাও বাড়ির যাও।
মারে জিজ্ঞাসা করিয়া আইবা আইয়া আমার কাছে বেশি লাইবা বলে আচ্ছা ঠিক আছে ভাইলে ভাইবাই আল্লাহর মন্দা বাড়িতে এসে আইয়া মাইরে কইন ও মা তুমি কইলা 3 দিনার এক ক্রেতা পাইলাম বেটা কয় 6 দিনার ও মা ই ক্রেতার কাছে কইলাম আমি আমার মারে না জিকাইলে ভাইতায় নাই বেটা কই ওই তো নাই আল্লাহর বন্দা তার মার কাছে কয় মা ই ক্রেতারে আমি শর্ত দিছিলাম তুমি মা জননীরে না জিকাই আমি বিক্রি করতাম নাই এখন ই ক্রেতার শর্ত দিছেন তবে বাড়িতে তোমার জিকাইতাম এখন কিতা করতাম মায় ডাক দে এখন রে বাবা 6 দিলার যদি তারে ফাইলাও বেসবাই তবে পেশার আগে আবার আমারে হইয়া বেসবা বড় আসতে দেখি জুড়ে জুড়ে লাভ নি না লস লাভ কি লয় দেখো কা তাফসীরে মাজারিদ ই বর্ণনাটা শেষের দিকে নইন ই জিক্রে যুবকে বাজারও লইয়া যায় নিয়ে হাজির করেন ও ক্রেতার লাগাল ভাই আরো অনেকের সাহস হয়ে কিন্তু জমনে দেখো নি বেটা দাম বেশি কইলিছে কেউ গালাবায় না ই ক্রেতায় জবাব দিলার ডাক দিলার কইলারে যুবক মারে জিকালি শেষ হয়ে গেছিলি আমার কাছে বিক্রি করবাইলি কইলা আপনার কাছে বিক্রি করবো আমার মাইয়ে কইজন 6 দিনার হইলে বেচতাম তবে তান্ডে জিকাইতাম ক্রেতায় উঠিয়া এখন যুবক রে 6 দিনার না আমারে জিকানির দরকার নাই আমি তোমারে জানাইয়া দেই তোমারে ডাবল করিয়া 12 দিনার দিলাইমু এরপরে তোমার মারে জিকাইবার দরকার না কি জাত লোক দেখানি যুবকর জবাব আসিল না ক্রেতার লক্ষ্য করিয়া কইল ক্রেতা 6 দিনার লাভ 12 দিনার দিলাই ভাই কইরায় 12 দিনার লারে ক্রেতা সারা দুনিয়া যদি একাত আবারে দেওয়া হয়ে যায় আর খোয়া হয়ে যায় মার অনুভূতি ছাড়া আমি কাজ করি লাইতাম আমি যুবক ঘোষণা দিলাইলাম সারা দুনিয়াও যদি আমারে দেওয়া হয়ে যায় আমার মায় না কইলে আমি বেচতাম না হইলা রে বা তুমি ডাটটা বড় মার কথা হলো দেখি যাও যাও দেখে যাও আল্লাহর বন্দা আইসেন বাড়ি খুব খুশি হইয়া কইনি কিতা আইয়া মারে কইন মা এ ক্রেতার লাগাল ভাইছি গো ই বেটা খালি কই তোমারে গেইতাম না দাম খালি বাড়ায় 3 দিন আর তুমি কইলা বেটায় কইল 6 এখন গেলাম লইয়া কইলাম তোমারে জিকাইতাম তুমি যে কইছিলা এখন কয় 12 ও আম্মা ই কিতা করতাম গো বেশি লইতাম নি মায় উঠিয়া কইন রে বাবা আমার আর বুঝার বাকি নাই যে ক্রেতায় তোমার লগে দাম দর কররা এই দুনিয়ার কোনো মানুষ নাই দুনিয়ার মানুষে কোনো জিনিস কিনতে হইলে কমাইয়া কিনে বাড়াইয়া নাই আমার দিল সাক্ষী দে ই গাভীর মাঝে কোনো কল্যাণ আল্লাহ তাআলা রাখছেন এই মনে হয় আসমান থেকে ফেরেশতা মানুষ সাজিয়া বাজারও আইয়া হাজির হইছো চিনছুন মায়ে ডাক দিলে আর করিলে বাবা যদি তুমি ফেরেশতাস লাগাল পাইলাও তার কাছে পরামর্শ লইবা এখন বিক্রি করতায় না পরে বিক্রি করতায় তান্ডে জিকাইবা এখন বিক্রি করতায় না পরে বিক্রি করতায় তান পরামর্শ মতো তুমি কাম করবায় আগাইবায় তাইলে তুমি ফায়দা পাইবাই আমার দিল সাক্ষী দে ই গাভীর মাঝে আল্লাহ কোন কল্যাণ রাখিয়া দিলাইছই যুবক বাজারও যান ক্রেতার লাগাল ফাইন ক্রেতা ডাক দিয়া কইলে যুবক জিকালি শেষলি কইলা অবশ্যই শেষ বলে তাইলে ব্যস্তায়নি ক্রেতারে যুবকে ডাক দিল আর কইলে ক্রেতা আমার মায়ে কইছইন আপনি দুনিয়ার কুলু ক্রেতা লাই আমার মায়ে সিল চইলা আপনি আইলা আকাশর একজন ফিরিস্তা ও ফিরিস্তা মার পক্ষ থেকে সালাম আপনারে জানাইয়ার আর আমার ভাই আমারে কইছইল আপনি আল্লাহর ফিরিস্তার সন্ধান যদি ফাইলা গাল যদি ফাইলাই পরামর্শ লইতাম এখন বিক্রি করতাম না পরে বিক্রি করতাম আপনি আমারে পরামর্শ খান দিয়া যাকুয়া ও সময় খান আল্লাহর ফিরিস্তায় জবাব দিনার গন্ডে যুবক ভাই জমিনও বিছাইবাই যত পরিমাণ স্বর্ণ মুদ্রা ই খালের উপরে আটিব রে বলি ইসরাইল যদি তোমরা কিনতে চাও একটা শর্ত আবার অত পরিমাণ স্বর্ণ মুদ্রা যদি তোমরা দিতে পারো
তাহলে তোমরা পাইবাই। যুবকরে জানলি খুশখবরি ই বনি ইসরাইলে, কারণ তারা শর্ত মতোই গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করার লাগিয়া ই গাবি ছাড়া যাওয়ার আর কোনো রাস্তা নাই, বাধ্য হইয়া তোমারটারে তারা ক্রয় করব, তুমি যা হইবা তারা মানতে রাজি হইব। রে যুবক, ই জমিনের মাঝে তোমার বাবার দুয়ার ফসল হিসাবে আর তুমি মার বড় খাদিমদার আসলাই, আল্লাহ তাআলা তোমার মার দুয়া, তোমার মার খেদমতর বিনিময়ে আর তোমার বাবার দুয়ার কারণে গুরবতী জিলদেগি দূর করিয়া এক গাবি দিয়া তোমার জীবন পরিবর্তন করিয়া দিবা। ওরা আসতে কইলা, যেটা কইলা সুবহানাল্লাহ, আরো যেটা হোক সুবহানাল্লাহ। আপনারা জানিলা ঘটনা বর্তমান জমানাত আছে নানি, যেমন ফুয়া মাওয়ার দোয়া লইয়া ব্যবসা একটা টং দোকান একটা খুলছে, অগুদিয়া কুটিপতি হয়ে গেছে, নাই আসলে নাই, আমার জ্বালাবত তো আছে। টং দোকান লেগে হয়েছে গো মাই দোয়া করি দেওয়ার গো, টং দোকান 500 টাকার পুঞ্জি লইয়া কাড়া হয়েছি, দেখা গেছে মার দোয়া বাপর দোয়া বেটা কুটিপতি। লন্ডন গেছে না, আমেরিকাও গেছে না, ফ্রান্সও গেছে না, ইউরোপের গালাবায়ও নাই, ও আপনার সৌদি আরব গেছে, আনাইলে ডুবাইত গেছে, কাতার গেছে, অন্য গিয়ে মাসো 4 লাখ 3 লাখ রুজি করলে, আর 20 লাখ 25 লাখ করছিয়া, 40 লাখ করছিয়া গিয়েও 20,000 রুজি করতে পারডা না, আসেনি না নাই। ই বেটার জীবনী চাইয়া দেও গা, বেটা কাতার গিয়া অতাত গিয়া মিডিল ইস্ট গিয়া যে মাসো লাখ লাখ রুজি করে, এটা এমনি নি না, জেগা মতো কাম লইছে। মা হয় দোয়া লইল যে আল্লাহ তারা তোর ও অনও দিলেইরা বেশি। লন্ডন গিয়া যেগুন ফাইতে রে বন্ধা, তোর মার দোয়া বাপর দোয়া আমি অনও দিলেই আর সুবহানাল্লাহ কইনা। দেশর জমিলেও তাকের ইলেও তো আল্লাহর বন্ধা লাখ লাখ রুজি করের, আছে দিলা লাই মাতইল্লা বাসা বকল ই হক যদি আদায় করি আপনারে দুলিয়া আখেরা তোর বাদশা আল্লাহ বানাইবা। হক সুবহানাল্লাহ। রাজি আছি তো আমরা আদায় করতে? ও যুবক ভাই, হক আদায় করতে রাজি আছেন? আপনি জিল্লাত বলে করইল্লা জানো, আপনি লিয়াবত বলে করবা, আপনারে তো কইরা বেটা আমার লাগি ঔষধাল, এখন আমার লাগি তাল হেবে আপনি কইরা তোমার গো ফুয়া আর 3 জন আসল গো মাই, খালি মরে খালি গুতাও গিতার লাগে, ওটা কইতা নি বলে মরে গুতাও গিতার লাগি খাল হইল্লা জানো, মনে মনে যদি হইন দেখো আসিল তো বললাম রেবা মায়ে ভাবে আর ইগুন্তরে ভাই না খালি মরে খালি গুতাইন। ও যুবক ভাই, ও ভাই জুড়াত করি হইয়া যাই, আর যদি গুতাইনতে বুঝবাই তোমার প্রতি তার দয়া বেশি মায়া বেশি, তোমার কাছে আরাম পাই, এর লাগি তোমারে কইরা তুমি কদর কররায়, হক আদায় কররায়, কিয়াল খবর রাখরায়, ও যে এর লাগি তোমার কাছে বারবার আইন। এরা যদি লাসইল ও খামো থাকি যাই গেল, আপনার খালি আফলে লাই আর আপনার বংশরে 14 সিঁড়ি আল্লাহ উজালা বানাইবা, এই বংশ থেকে আল্লাহ অলি বানাইবা। কইলা সুবহানাল্লাহ। আল্লাহ আলিম বানাইবা, হাফিজ বানাইবা, মর্যাদা বাল বানাইবা, ঠিক ঠিক না? আর ইনো যদি বেড়া লাগাই দেন অভিশাপ লইলাইন, অভিশাপে মনে জিনিস খালি মা বাপ নাই, কোনো অভিশাপ যদি কোনো মানুষের সেউরু লইলায় কই থাকি তার 14 সিঁড়ি নেস্তে নাবুদ হয়েছি, নেস্তে নাবুদ হয়েছি। ইলা বাংলাদেশও আছে বড় বড় ফ্যামিলি, কিন্তু হয়তো কোনো অভিশাপে পড়ে গেছে। ইতা বা লাউডি সাবর যাইতাম মানুষ, আমি দেখতাম খোলাবাড়ি ফিরসা বাজন আছেন, অনেক মাঝে মাঝে বইতাম, ও দেখতাম যে ও আমি বুঝলাম বিষয়টা কিতা। কিছু মানুষের জীবনে অভিশাপ আছে, যেমন হয়তো কোনো ফকিরকে কষ্ট দিলে, অথবা কোনো ব্যক্তিরে কষ্ট দিছে, অথবা কোনো প্রাণীরে কষ্ট দিছে, এমন অভিশাপও পড়ছে যে অভিশাপের কারণে তার তরক্কি অন্যা নেস্তে নাবুদ হয়ে যার, কিন্তু কোনো রোগ টুকাইয়া ভান না, কোনো কারণ টুকাইয়া ভান না, আসেনি না নাই? বুঝিলেন যেন আপনি কোনো অভিশাপও পড়ে গেছে, লাগে অভিশাপ যদি ফড়ি যায় কোনটা দিয়ে উন্নত হইত না। অভিশাপ কেউ আছে মা বাবার কাছ থেকে পাইলে এরা মুক্তি হওয়া লাগে না, অন্তর দিয়ে হওয়া লাগে না, এমনিতেই আই হয়, আর দিল এরা রাখতে আঘাত লাগে গেল, অভিশাপ পড়ে দিতে পারে। এরা অজান্তে দিলেইতে পারেন, তখন আপনি আর আগ বইতে পারতেন না, আর আগ বইতে পারতেন না, অন্য করলাম যাই। মুহতারাম হাজিরিন, ই হক আমরা আদায় করতাম। অবিজিল এরপরে ই আয়াতর 3 নম্বর হক হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা, আল্লাহ তাআলা কই নিকটাত্মীয়র হক আদায় করবা। 3 নম্বর হক কিতা? নিকটাত্মীয় হে আপনার বোন, আপনার বাগনি, আপনার বাতিজি, আপনার ভাই, আপনার রক্তর সম্পর্কিত, মায়ের সম্পর্কিত, বাপর সম্পর্কিত আত্মীয় স্বজন যারা আছেন, এরার হক আমরা আদায় না করিয়া যদি খালি তসবি করি ফড়িয়ার আর নমাজ পড়িয়ার আর হজ করিয়ার জান্নাত যাইতাম পারমুনি? মাতইন নেওয়া বইনের হক মারিয়া খাই রাইলা ভাই আসইনি না নাই? মাতইলা আসইনি না নাই? বই লাইছে ফরাইজ দিত, বহুত ভাইয়া দিয়ে দিতা চাইলা, হইল কিয়র ফরাইজ গো, তোর ফরাইজ কিয়র গো? কিন্তু বাপ যেদিন মারা গেছে ও দিন থাকি তো বইন মালিক হয়ে গেছে বাপর সম্পদ,
ঠিক না? শরীয়তর আইন হোক আর দেশীয় আইন হোক, ওদি থেকে তো বইন শরিক হয়ে গেছে। এখন আপনি পাইয়ে যে খাইরা কিতা দি খাইরা, আপনি তো হারাম খাইরা। বহুত বইনাইতে ফরাইজ দিতে করিয়া স্যান্ডেল উন্ডেল খুয়াইলার বছরের পর বছর দৌড়েল, এরপরও এক জোড়া নিতে পারেন না। ইলা ভাই নাচই না নি? ও ভাই, তুমি যত বড় হই না কেন, অফিজিল করবা, ই হক আদায় করদায় না, আপনি বনির হক আদায় করতে হইব। তাই যদি ফরাজ নিতে চায় আপনি দিলেই তৈব, দেওয়ার পরে আপনি তার হক আদায় করতে, কারণ আপনার বাড়ি আইব, তাইর বাড়ি গান খাইব যাইব রইব, আপনি না করতে পারতে না। ফরাইজ নিলে কি তৈল, আপনি তার খবর রাখতে হইব। উফুনতে ফরাইজ নিছেন গিয়া বাইক হুইদাইতে আর লইন না, ইলা বহুত উফুন আসেন না নাই না। আজ তো ফরাইজ একটু হয়ে গেছে আমরা লাগি মুসলমানের ফ্যামিলিত, হয় ফ্যামিলি কোন বাইয়ে কইছেন যে বাপ মরি গেছেন, ও বইন তোমরা লইয়া কইয়ার দেব, এখন থাকি তো এই সম্পদের মালিক আমি একলা নাই, আমরা বাইয়াই নাই, তোমরাও শরিক হয়ে গেছো, এখন তোমরার অংশটা কিতা করতাম। আচ্ছা এখন যার কোনো বই নে কিতা চায়নি বাইয়াইন তোর কাছ থেকে ফরাইজ নিত, চায়নি? চায় না। ওখান চায় যে আমার যে আছে ওখানে আমার বাইয়ে জানুক, আছে যে আমার বাইর বইয়ে জানুক, আছে যে আবার বাতি যাইতে জানুক, আছে যে আবার পাড়া প্রতিবেশী জানুক, আছে যে আবার ফুয়ায় জানুক, ফুড়িয়ে জানুক যে আমার বাপর সম্পদ আবার আছে। তখন গিয়া এই বনির খদর এই বাড়ির থাকবো, বাগনের খদর থাকবো, বাগনির খদর থাকবো, ঠিক না? আর যদি জানে না তো মামুর বাড়ি এই খদর হইতো না। কিন্তু আপনি এটা দেওয়ার দায়িত্ব, যদি খাইতা চাইন সেবা করতে হইব। শরীয়ত যারে আমরা দেশীয় আইনও আছে, দানপত্র বনির ফরাইজ যদি কোনো বাইয়াইতে খাইতা চাইন, আপনি যদি তার ফসল খাইন, তার ই অংশর যদি গাছর ফল খাইন, আপনি হারাম খাইবা, হারাম খাইবা, স্পষ্ট ফতুয়া হারাম খাইবা। খাইতে হইলে বাপ পারা যাওয়ার লগে লগে বনিরে জাখলাইতে হইব যে তোমার ও অংশটা এখন আমি খাই, যদি আমার কাছে রাখতে চাও গো বোন, তে তুমি হেবা করি দো, দান করো। কিতা করো বুঝলা না? আমার ওয়াজ মনে বুঝলা না? দান করো, দানপত্র করতে হইব, বইনে কইতে হইব যে ঠিক আছে ভাই আমার সম্পদ আছে, আমি নিয়ার না রেবা, তুমি তাই বাইয়াইনতেও খাও খাও, আর আমরা আইলে আমরা তো এমনও খাইমু। সব বইনাইনতে বাইয়াইনতর লাগি দরদ বেশি, এই জমিনের বইনাইনতে বেশি বাইয়াইনতের মায়া করে, ঠিক না? হয়তো কারণবশত দুইয়া ফ্যামিলির ঝগড়া লাগতে পারে, এটা হইলো অন্য বিষয়, কিন্তু বনিন তোর মায়া বেশি। আপনি নমাজি, আপনি হাজি সাহেব সব ঠিক আছে, আর যদি আপনি বনির এগুলো আগলাইয়া না দিয়া দানপত্র না করিয়া আপনি খাইরা, ইটা ওয়াজ তো কেউ করে না, করেনি? মাতুই না দি করেনি? এগুলা করা দরকার, কারণ এগুলো আমরার মূল, এগুলো হইলে আমরার এবাদত কবুলন না, হারাম খাইলি। আর 1 লাখ টাকা যদি 1 টাকা হারাই দেন, হালাল রইব না হারাম হয়ে যাব? মাত্রা নাই, হারাম হয়ে যাব, কারণ 1 টাকা হারাম, 1 লাখ ফুরাইছেন। কেরাসিন তুরা যদি দুধর ডালি দেন, আর দুধর মান রইব নি না? ওলা এখন চিন্তা হিসাব মিলাক কোয়া, আমি নিয়ত করছি আমার আব্বা আল্লাহ হায়াত দেখুয়া, আমি আমার খান কই, আমি আমার নিয়ত কই, আর আমার বাইন চলে কই মূল্য গালক। আমার এলাকা তো এই সিস্টেম নাই, দেখলাম না একদিন ইলা বাপ মরা করে বাইনতে কইতে কোনো বই নাই তোরে যে তোমরা এই সম্পদের মালিক কিতা করতে। একজোর হোক, এক হাত হোক, প্রত্যেক বইনে চায় বাপর বিটার অংশ, এটা একটা বল। মুহতারাম হাজিরিন, যদি ই হক আদায় করতে যাবে সব করিলাই কুদ্দায় খাবাই তোলায় ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা। আমরা সমাজে এতিম আসেনি না নাই? আসেনি না নাই? এতিমর হক আদায় করতে হইব। আল্লাহ ইতিলে মনে করেন খালি এমনি মারি ফেলিবা না, হলো আয় বাতি যায় এতিম চাচাইন ইলা বহুত চাচাইন আসেন আগর যুগ, বহুত বাতি যাইন তোর হক মারি খাইছেন, আসেনি না নাই? এটা খবরও গিয়া আসছেন, বুঝলা নাকি যাত ফাড় অকল খাইলে এখন খবর মনে করেন আরামে আসেন। এখন কোন যুগ পারইন, এখন আইন শক্ত, এখন কোনো চাচাই বাতি যার সম্পদ মারিয়া খাইতা ই ক্ষমতাও নাই। এখন ভূমি আইন খুব শক্ত, ঠিক না নি? যারা জায়গা জমিনলৈ জড়িত আপনারা জানেন খুব শক্ত। এগুলার বহুত চাচাইতে আর বাতি যার হক মারইন না, কারণ মারলে ধরা খাইলিবা, সমাজও বেজ্জত হইবা। কিন্তু আগর যুগে ইটা বহুত খাইছেন, বহুত বাতি যান ফতে ফতে ঘুরাই ঘুরাই বড় হয়েছেন, লাত মুড়কর খাইয়া বড় হইও, এরপরে বাপর সম্পদ তারা পাইছে না, আসেনি না নাই? মনে করেন এই জান্নাতও যাইবা কি? আল্লাহ তাআলা কইল জমিনে যদি কেউ এতিবর অভিভাবক না হয়, এই জমিনে এতিবর অভিভাবক কেউ না হইলে আমি স্বয়ং আল্লাহ তার অভিভাবক। আল্লাহ যার অভিভাবক, তার আর বুঝেননি এই জায়গাত হাত দিলে কি তৈব। আল্লাহর নবী ফরমায় এতিমরে যদি কেউ লালন পালন করে, এতিবর অলি যদি কেউ হয়ে যায়, মেশকাত শরীফের হাদিস,
রাসূলুল্লাহ ওয়ালা দুই আঙ্গুল ইশারা করে আর হইন্ডে ইয়াতিমর অলি আর আমি নবী কামলিওয়ালা জান্নাত পাশাপাশি পাইবা। এর লাগে আমরার পীর মুর্শিদ আল্লামা বড় সাহেব কিবলা আল্লাহর অলির জীবনের মিশন টইল এতিম লইয়া। সুবহানাল্লাহ। এতিমে কিলা গাইতো, এতিমে কিলা গোসল করতো, এতিমরে কিলা বালা রাখতা, ঠিক কি ঠিক না? আপনারা দেখেন না নি ইনো কোনো নাই, এতিমর লগে কোনো ছাড় নাই। আল্লাহর বন্দা দুনিয়ার সব আমলের চাইতে এতিমরে গুরুত্ব দেল বেশি। ই জমিনের মাঝে যদি রে ভাই বড় অলি আল্লাহ চিলতায় চাও, এক নম্বর দেখবা ই অলি আল্লাহ এতিমর লালন পালন হারিনি, ই অলি আল্লাহ এতিমর অলিনি, মিসকিনর অলিনি, অসহায় মানুষের অলিনি। যদি দেখেন যে সবর অভিভাবকর দায়িত্ব তাই পালন করডা, বুঝিলেই বা এই নেই বা জগতর বড় অলি আল্লাহ। আমরার পীর মুর্শিদের কাছে ই গুণ আসলিলা নয়, আর তুলি হোক আসলিলা নয়, তাহলে আমরা বুঝলাম এরা হইলা জগতর বড়। ইনো গেলে লাভ না লস, লাভ না লস। 15 তারিখ যাইবা তো আপনারা হোক ইনশাল্লাহ। একটার তো আলি জ্বলবো ই গীতা বাবা আজ নাকি লাইন তৈরি লেগেছে, জকিগঞ্জ আর সিলেটের লাইন তৈরি লেগেছে, কত জ্বলা জ্বলে, ফতে ঘাটে ওয়াজও লাগাই দিলে একটাই যাচ্ছি, এর বড় কাম হয় না। কিতারে ভাই তোর তো জ্বলে খবের না বাড়ের মাতকা খালি বাড়তে আছে বাড়তে আছে, এলো কম তো না, লাখ লাখ মানুষ কত ফয়েজ বরকত লাভর লাগি। এমনি তো আমার বিষয় একটা নাই, যদি দিতে হাতে অতীতে হলে করছেন আরো করবা। হলি আল্লাহর মাজারক গিয়া জিয়ারত হলে দোয়া কবুল হয়, দলিল আছে কোরআন শরীফে আছে না? ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, মুসাল্লা ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম রে আল্লাহর ঘর বানাইতে গিয়া ফাও লাগাইছিলা, ও ফাও কিতা করছিলা, ফাত্তর লাগছিল, ইটারে আল্লাহ মুসল্লা বানাইয়া দিছে। মাকামে ইব্রাহিম হজ উমরাত গেলে আপনারা তাওয়াফ করি করেন না নিগানো, আমি বা যাই আমার আলোচনা চিত্রি দিব, আমি বাই না। যাই হোক, আমি যেখান বুঝাইতাম স্যার ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমরা সমাজ মিসকিন আসেননি না, আপনারা অকল ধনী মিসকিন আসুন, অসহায় আসুন, বিধবা আসুন। আল্লাহ আইন জারি করডা ওইরা আমারে হইতে হইলে কিতা করবায়, আমার এবাদত করবায়, শিরিক মুক্ত এবাদত করবায়, মা হলে বালা ব্যবহার করবায়, নিকটাত্মীয়র হক আদায় করবায়, এতিমর হক আদায় করবায়। এতিম যদি ফাইন আন না হইলে মাতাত আপনার গাঁত বাতি যে গো এতিম আও লাগাবাড়ির এতিম আপনার রক্ত সম্পর্কিত নাই, যদি এতিম রে ফাইলে একটু বুকু জড়াইয়া দরল জানো আর মাথা খালো হাত বুলাইয়া দেন জানো, মায়া করিয়া দেন জানো। ইয়তিমর মাথার মাঝে যত চুল আছে ইলো বর্ণনা আছে, আল্লাহ সম পরিমাণ সব যেন মায়া করিয়া তাইবা ঠান্ডে দিলেইবা, চুল পরিমাণ সব আল্লাহ দি। মুহতারাম হাজিরিন, এই যে আমার জানে মারিল না কিতা এই কিতা খাইলো লাগাল হইছিলাম আপনারা আসি, আমি বুঝছি আমার কটা বাজে। মুহতারাম হাজিরিন, না আপনারা বইছেন এটা ফয়েজ বরকত আর আমার ফয়েজ বরকত আর হিসাবে ওরা নাইলে তো আর কথা না। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর দায়িত্ব দিল ওয়াল মাসাকিল, মিসকিনের হক আদায় করবায়। ই জমিনের মাঝে মিসকিন আসইল, সয়া আসইল, আপনি বালা বালা খাইরা আপেল আঙ্গুর খাইরা আপনার বাচ্চাইন তোরে খাওয়াইরা ইলো আছে, আপনি আপনার বাচ্চাইন তোরে মাছ ছাড়া ভাত খাওয়াইরা না, ইগে খায় না, আসেনি না নাই? আপনার লাগা বাড়ি লাগা করো ইলো মানুষ আছে মাসের পর মাসরা 1 কেজি গুছ আনি খাইতে পারেন না, আসেনি ভাই? মনে করেন নি আপনিও খালি জান্নাতও যাইবা। আমি একদিন এক বাচ্চারে জিকাইলে খালি আলু দি খায়, জিকাইলে খালি আলু দি খায় আর ডাইল দি, হইলাম বেটা খালি আলু আর ডাইল কিতাবে মাসুস নাইনি। এই বাচ্চাটা জবাব দেখায়, হুজুর আজ 1 মাস হয়ে গেছে আমার গরম মাছ কিলা হইতাম পারতাম না। যখন এই বাচ্চা গুতা হইছে আমার দিল আক্কাত দি ধরছে। আমি আমার মন্ডে কইলাম, মন্ডে তুমি মাছ ছাড়া একক তো খাইতে পারো না, তোমার বাচ্চারে মাছ ছাড়া ভাত খাওয়াইতে পারো না, আর ও বাচ্চাটাই যে 1 মাস হয়ে গেছে মাছ কিলা চৌখে দিচ্ছে না। খাইল ময়দানে বাসন
আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করিলেন বান্দারে তোরে অত নিয়ামত দিলাম কাল্লা সাউফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাইবা ও সময় যদি আমার আল্লাহ আমারে জিজ্ঞাইলেন বান্দা তোর বাচ্চারে মাছ খাওয়াইলে এই বাচ্চা মাছ এক মাস হইল খাইল না তুই খবর কাল লইস নি আল্লাহর কাছে আমার ওয়াজ আর নসিহত আর আমল দিয়ে আমি উদ্ধার হইতাম পারতাম না। মুহতারাম হাজিরিন ই এলাকার যারা হাজির হইছিল আপনি আপনার দিলের লগে আপনার মনের লগে মিলাক আপনি বড় বড় মাছ আলি বড় বড় গুস গরুর গুস্ত আলি হতা আলি খাইরা আপনার গরুর তোয়াড়িত আরো গরি বেটা দিনও আনে দিনে খায় চাউল ডাল আনিও রাত দিন যায় মাছ গুছ আনার ক্ষমতা নাই ইলা আসেন নিনা নাই আসেন নিনা নাই আপনার বাচ্চারে কমলা খাওয়াই আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহর আমরা প্রধান আকর্ষণ আইছেন আমরার কাছে অখলে হোক্কা মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালত আমরার তারুণ্যের অহংকার আল্লাহ আল্লাহর মন্দার হায়াত বরকত দিতা আমিন হোক্কা। কারণ দিন ইসলামের যে খেদমত চলে বর্তমানে দেশ আইছেন আমার বাদ থেকে শুরু হয়েছে ধারাবাহিক চলতে আছে আমরা দোয়া করি আল্লাহ যেন এই খেদমতরে জারি রাখেন হোক্কা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আস্তাগফিরুল্লাহ।